ও বন্ধুরা, তোমরা সবাই কোথায় চলে গেলে? এটা কোথায় বলো তো? এটা হচ্ছে সেই গ্রামের দিকে। এটা হচ্ছে যতটা সম্ভব ওই মেদিনীপুরের ওই সাইডটা, তারপরে আরও অনেক সুন্দরবনের সাইড আছে। তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। দেখেছো তো পুকুর না এটা ঝিল বুঝতে পারছি না। ওদিকে গরু ঘাস খাচ্ছে, এদিকে কিছু মানুষ কাজ করছে। তো বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? আর এই দেখো, এই ফুলগুলো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এগুলো কি ফুল তোমরা কিন্তু কেউ বলতে পারলে না। দেখি কমেন্ট করে বলো তো এগুলো কি ফুল। হ্যাঁ, যারা একদম গ্রাম বাংলায় থাকো তারাই কিন্তু বলতে পারবে। আমি তো চিনি চিনি বলেই তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই নদীটার কি নাম তোমরা বলতে পারবে? সুন্দরবনের দিকে যারা থাকো তারা অবশ্যই বলতে পারবে এই নদীটার নাম কি। আমি যতটা সম্ভব একটা নাম জানি, দেখি তোমাদের সাথে সেই আমার নামটা মিলছে কি না। বেশ ভালো লাগে। আর কি ভাবছো দিদি, সুন্দরবন এইদিকে সব ঘুরে এলো? না, ঘুরে এলাম বলতে ঘুরেছিলাম কিছুটা। তো সেই ভিডিওগুলো ছিল, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে এলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো তখন সত্যি কথা বলতে এত ভিডিও করতাম না, এত রিলসও বানাতাম না, কিন্তু বুঝতে পারিনি যে সেই ভিডিও আজকে আমার এইভাবে কাজে লেগে যাবে, তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো। আর দেখেছো তো একদম গ্রাম বাংলা, দেখো টিনের ঘর, ওই দেখো দেখতে পাচ্ছ। মানে তখন একটু ওই শখেই আর কি টুকটাক ভিডিও করে রেখেছিলাম। এত তার তখন ফোনের ভিডিও প্রতি এত আমার আকর্ষণ ছিল না। এখন যেভাবে আমি তোমাদের সাথে রয়েছি, টাচে রয়েছি, তোমাদের ভিডিও দেখি, আমার ভিডিও তোমরা দেখো। এই দেখো সুন্দরবনে দেখেছো তো, ওই যে সেই জঙ্গল, বাঘ বেরিয়ে আসে, হ্যাঁ সেই জঙ্গলই। আর এটাও আমি যখন গেছিলাম তখন গরমকাল ছিল, যার জন্য তোমরা সবাই জল দেখতে পাচ্ছ না। জল এই নদীতেই এখন আছে। আর এই যে বর্ষাকালে এসব জায়গা পুরো জলে ভরে যায়। দেখো বাচ্চারা এখানে খেলছে, মাছ দেখছে, আর এইগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এই যে এই জলের এই যে উপরে কি বলে, ব্রিজের মতো করা রয়েছে না, এর উপরে পা দুলিয়ে বসে থাকতে বেশ ভালো লাগে, জানো তো। আর ওই দেখো নৌকাগুলো, এই যে এই এক কাকিমা এনে আবার কাঁকড়া ধরছিল, আর এই ছেলেগুলো আবার বড়শিতে করে মাছ ধরবে, তারই আর কি প্রস্তুতি চলছিল। তা আমি আবার একটু টুক করে একটু ভিডিও করে নিলাম। তা এবারে দেখছি বেশ ভালো লাগছে কিন্তু। এই যে এইটা কি একটা চর বলে, এই জায়গাটার নাম কি একটা চর, বেশ যাই হোক ভুলে গেছি নামটা। আর এই দেখো বেশ ঝাউ গাছ দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এগুলো ঝাউ গাছই তো মনে হচ্ছে। ফুরফুরে বেশ একটু হাওয়া দিচ্ছে, দেখো কি দারুণ লাগছে। তখন যদি আমি এইসব রিলস বানাতাম, এসব জায়গায় কত ভালো লাগতো। আসলে তখন রিলসটা কি জিনিস আমি মানে জানতাম, অনেকে করতো, কি করে করে আমি জানতাম না। দেখেছো তো দুদিকে বেশ ঝাউ বাগান, সেই দীঘার মতো। তো এই দেখো এইদিকে জল, এইদিকে জল, মাঝখান থেকে সরু রাস্তা। আর এই দেখো বাড়ি, আমাদের শহরের মতো কিন্তু নয়। বেশ ভালো লাগছে। তোমরা যারা এইসব জায়গায় গেছো আমাকে একটু কমেন্ট করে বলবে তো কারা কারা গেছো এইসব জায়গায় ঘুরতে। হ্যাঁ, এটা ঘোরার সাইট ঠিক বলবো না, এটা হচ্ছে আমরা এক আত্মীয়র বাড়ি গেছিলাম, সেখানে আর কি ভিডিও করেছিলাম। আমরা ঘোরার প্রস্তুতি নিয়ে তখন যাইনি যে ঘুরবো, সাইট সিইংগুলো করবো, সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা যাইনি, এমনি গেছিলাম বেড়াতে। তো দেখেছো তো দুদিকে জল, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই দেখো এদিকে বেশ কি রয়েছে শ্যাওলার মতো, এইখানে কিন্তু আবার শাপলাও ফোটে, জানো তো। ওই দেখো আমার পিছনে একটা দাদা, সেও ভিডিও করছিল। এই যে এগুলোতে শাপলাও ফোটে কিন্তু, শাপলার সিজনে ঠিক শাপলা হয়, যার জন্যে এগুলো ফাঁকা রয়েছে। আর দেখেছো কেমন ফুরফুরে হাওয়া, ওই যে বললাম একটু আগে। ওদিকে দেখো একটা বক উড়ে চলে গেল, ওই যে বকটা গিয়ে বসে পড়েছে, অনেকটাই দূরে রয়েছে। ভালো লাগছে কিন্তু। এইটা হচ্ছে এই বিকেলের দিকে আর কি, এই যে পুরো বিকেল হয়ে গেছে। আর কি বলো তো, গরমকালে না সে কারোর আত্মীয় স্বজনের বাড়ি যাও আর যেখানেই ঘুরতে যাও, দুপুরবেলাটা কিন্তু ঘুরতে ভালো লাগে না। এক হচ্ছে ভোরবেলা, আর এক হচ্ছে বিকেলবেলা ঘুরতে বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো সন্ধে হতে যায়, তবু আমার ঘোরা শেষ হচ্ছে না। মানে ওই যখন যখন আর কি বেরোচ্ছি তখন তখন একটু ভিডিও করছি, তো বেশ ভালো লাগছে। ও এরকম জায়গায় যে কি ভালো লাগে। আমি ভাবছিলাম আর এক জায়গায় যাব, এটা আবার লঞ্চ ঘাট, জানো তো। এটা লঞ্চ ঘাট, কোথাকার লঞ্চ ঘাট ভুলে গেছি,
যাই হোক, তোমরা যারা চেনো তারা অবশ্যই বলতে পারবে। আর এই দেখেছো তো, এই যে ব্রিজটা কিন্তু পুরো বাঁশের ব্রিজ। দেখো সন্ধ্যা হতে যায়, তখন আর কি আমি ভিডিওটা করেছিলাম, সেইভাবে আর কি ভালোভাবে আমি ভিডিওটা করতে পারিনি, তবে যেইটুকু পেরেছি সেইটুকুই ছিল, সেইটুকুই আজকে দেখালাম। পুরো বাঁশের কত বড় ব্রিজ, এর উপর থেকে কিন্তু বেশ হাঁটতে ভালো লাগে। ওই দেখো দূরে লাইট জ্বলছে, দেখেছো তো। তো এই যে আমার সামনে আরও একজন সে ভিডিও করতে করতে যাচ্ছে। এই দেখো ওই যে লঞ্চ ঘাটটা, আমরা আর কি এই দিক থেকে ভিডিওটা করছিলাম, ওই দিক থেকে লম্বা মতো ওই যে লঞ্চ, সেই আমি যে ভিডিও ছাড়ি না, সেই পানিহাটি, তারপর আমাদের বাটা কোন্নগর, তো সেরকম আর কি। আর ওই দেখো সূর্য বেশ ডুবে যাচ্ছে, মানে ডুবে গেছি প্রায় বলতে গেলে, তখন আর কি ভিডিও করেছে। আর ওই যে হালকা আলোটা পড়েছে লাল লাল গঙ্গার উপরে, বেশ ভালো লাগছে। তবে এইসব জায়গায় সত্যি বলছি বিকেলের দিকে সকালের দিকে ঘুরতে গিয়ে বেশ মজা, মানে সেই একটা বেশ ফুরফুরে হাওয়ায় খুব ভালো লাগে, বিশ্বাস করো। ওদিকে দেখো চান করছে অনেকে, আর এদিকে লম্বা মতো এই দেখেছো তো, সে সিঁড়ি দিয়ে থাক 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 করে নামতে হচ্ছে, বেশ ভালো লাগে কিন্তু এরকম, তাই না? তোমাদের কার কার এরকম ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে। হ্যাঁ, এরকম ভিডিও আমার আছে, টুকটাক ভিডিও আছে এদিক ওদিকে, সেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এর আগে যেমন দীঘার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই কবে কবে ঘুরে এসেছি ভিডিওগুলো ছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগে তো? ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে, একটা লাইক কিন্তু পট করে একটা মেরে দেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা ভিডিও দেখছো কি সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না। এই দেখো বেশ ভালো লাগছে, ওহ কি দারুণ লাগছে, সত্যি অসাধারণ অসাধারণ, এক কথায় যেটা বলে আর কি। ওই দিকে দেখো নৌকোগুলো, এটা আবার কিন্তু সকালবেলা, ওই যে বললাম যখন যখন একটু একটু ভিডিও করেছি সেইটুকুটুকু আর কি দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই দেখো কেমন যাচ্ছি, দেখো টুং 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 করে যাচ্ছি। এই দেখো থাক 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 সিঁড়ির মতো করা আর কি যাচ্ছি। আর এই খাল না, এটা নদী বলে, এটাই বোধহয় এই যে মানে এখানকার এটাই বোধহয় মেন আর কি। মেন বলতে ওই জঙ্গলের, সেই সুন্দরবনের যে জঙ্গল এপার আর ওপার, এপার থেকে সেই ওপারের যে বাঘ টাঘ দেখা যায় না, এটাই। হ্যাঁ, সেই যে মানে যে জঙ্গলটায় বাঘ থাকে সেই জঙ্গলটা এটা নয়, সেটা আরও ভিতরের দিকে তোমাকে যেতে হবে, তবেই তুমি দেখতে পাবে। এই যে এইসব নৌকোগুলো করে গেলেও আর কি দেখা যায়, এপারে সাইড করে যেতে হয়, তো দেখা যায় কেমন না। ওই দেখো সব ছাগলগুলো ওদিকে চড়ে চড়ে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু বর্ষাকালে কিন্তু এইসব পুরো ভরা নদী থাকে, ভরা নদী বা খাল বলে অনেকে, তো পুরো ভরা থাকে। এখন এইটা গরমকালে ছিল বলে জল একদম নেই বলতে গেলে। তো তাও তখন আমরা গেছিলাম, একটা নেমন্তন্ন বাড়িতেই গেছিলাম, যাই হোক বেশ ভালোও লাগছিল। আর খুব ভালো লাগছে কিন্তু, বিশ্বাস করো সত্যি খুব ভালো লাগছে। না আবার যদি কখনো যাওয়া হয়, মানে পুরো ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করব, এ টু জেড সব শেয়ার করব। তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমি কোথায় থাকি না থাকি, কি খাই, আমার জীবনযাপন আমি কিভাবে করি, সব কিছুই তো শেয়ার করি। আর করবই না কেন? তোমরা তো আমার পরিবারেরই সদস্য, তাই না? তোমরা আমার পরিবারে এসেছো, তো বেশ ভালোই লাগছে। তো এরপর দিনেরটা দেখো। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন সকাল দিয়ে শুরু করলাম। আর এখন কিন্তু 6টাও বাজেনি, আমি আজকে 6টার আগেই কাজে বেরোচ্ছি। তো আমার চান টান সবই হয়ে গেছে, কারণ আজকে আবার 6টায় জল বললাম না, 6টা পর্যন্ত অপেক্ষা করলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর আজকে অনেক কাজও আছে আমার, সারতে হবে। এই যে জলের বোতল ফোতল নিয়ে নিয়েছি, বৌদি বাড়ি দিয়ে জলগুলো ভরবো আর কি। আর আজকে শনিবার, তো গঙ্গায় অনেক মানুষ আর কি যাচ্ছে, ওই যেরকম আমি গেছিলাম জল ঢালতে মায়ের বেদিতে, তো ওরকম এখন আজকে পরের সপ্তাহে তো আবার কালী পুজো, তো ওই জন্য অনেকে এই সপ্তাহে জল ঢেলে নিচ্ছে। দেখবে আমি যখন উঠেছিলাম তখন আরও ভিড় ছিল, কিন্তু তখন আমি আর ভিডিওটা করিনি, মানে ওইভাবে ভিডিও হয় মানুষ চান করে যাচ্ছে, ঠিক আছে সকালবেলায় একটা ভিডিও করব। আর এদিকে তো রাস্তার কাজ চলছে,
ওই যে ওইদিকে সব যাচ্ছে আর এদিক থেকেও সব ফিরছে তারা। ওই দেখেছো এই পরের সপ্তাহে কালী পুজো এখানে যা ভিড় থাকবে, মানে মারাত্মক লেভেলে ভিড় থাকবে। এই দেখো সকালবেলা 2 শালিক কাজের জায়গায় চলে এসেছি, আর এসেই দেখছি জোড়া শালিক। তো দিন ভালো খারাপের ব্যাপারটা ঠিক নয়, তো যেমনই হোক জোড়া শালিক সকালবেলা দেখলাম, বেশ ভালোই লাগলো। এই আর একটা কোথায় ঢুকে গেল, ওই যে ওইখানে রয়েছে, ওই যে একটা রয়েছে, ওই যে ওইখানে গুড় করছে, ওই যে ওইখানেই আছে, ওইদিকে ঢুকে গেছে। তো আমি এবারে কাজ করি। বাবা গাছে কত আম, এত গরম আর পারছি না গো। একবারই কাজে গেছিলাম ওই কাকিমাদের বাড়ি, ওই যাদের আবার ওই মাঝে মাঝে সেই বাসন মাজার ওখানে ভিডিও বানাই, ওই কাকিমাদের বাড়ি। কাকিমার মেয়ের শরীর খারাপ, তাই মেয়ের বাড়ি রয়েছে, তাই একটু ওই কাকিমা ওখানে গেছে, তাই কাজে একটু দেরি করে গেলাম। তো এসে এখন প্রায় 4:30 বাজতে যায়। মানে এতই ক্লান্ত, ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ। আর এই গরমে এই দেখো হাত ফাতের কি অবস্থা, মানে সে ঘামাচি উঠেছে না কি কপাল হয়েছে বুঝতেও পারছি না। এই হাতেও তাই, এই দেখো মানে সে ফুলে ফুলে রয়েছে, মানে কি অবস্থা আর কি বলবো। খুব খারাপ অবস্থা। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, তো আমি কাছে থাকলে ঘুমায়, আমি উঠে চলে গেছি, ও আর ঘুমালো না। দেখছি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি কী রে বাবা উঠে বললি? বলছে মা আমার গরম লাগছে, আমি উঠে পড়েছি। আর ওই কাকিমাদের বাড়িতে ওই কাকিমার ছেলের বউ ওই কাজ করলাম, ও আবার পুজো করলো। তা বললো জ্যোৎস্নাদি একটা মিষ্টি খাও, তা আবার ওই ঠাকুরের প্রসাদ দিল, একটা সন্দেশ বড় কালাকার দিল আর ঠান্ডা জল দিল, খেলাম। খুব কষ্ট গো, খুব কষ্ট। এবার সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের এক রকমের কষ্ট মানে আমাদের সয়ে গেছে। এবারে যারা মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি, যারা চাষবাস করছে, তাদের যে কি পরিস্থিতি আমি শুধু ওটাই ভাবি। কিন্তু কি করব বলো। আর যারা ধরো রাস্তায় থাকে একদমই মানে গরিব মানুষ, মানে আমি কি গরিব, আমার থেকেও কিন্তু অনেক গরিব মানুষ আছে। তো আমার খুবই ইচ্ছে, বিশ্বাস করো তোমাদের কাছে আজকে সেটা শেয়ার করছি, যে যদি কোনো দিন আমার সামর্থ্য হয়, আমার সামর্থ্য মতো আমি কিছু মানুষকে সাহায্য করব। সে গরম হোক, গরমকালে হোক কি শীতকালে হোক, আমার সামর্থ্য মতো আমি সাহায্য করব। কারণ আমার যা পরিস্থিতি, তো আমাকেও যেমন মানুষে এখন অনেক হেল্প করছে, তো সেরকম আমারও একটা ইচ্ছা আছে যারা আমার থেকেও মানে অবস্থা খারাপ, তাদের একটু হলেও আমি সামান্য যদি একটু হেল্প করতে পারি, তো আমার সেই ইচ্ছেটা জানি না কবে পূরণ হবে। তবে আমি ঠিক করেই রেখেছি, জানি না আমার ইউটিউব থেকে কবে কি হবে। তো যখন প্রথম আমি সামান্য কিছু যেটা পাবো, আমি সেটা তাদের জন্যই আমি মানে চিন্তা ভাবনা করে রেখেই দিয়েছি। আমার জন্য আমি তখন 2 টাকা আমি খরচা করব না, আমি আগে সেই মানুষদের পাশে দাঁড়াবো যারা খুবই কষ্টে দিন কাটায়, ঝড় বৃষ্টি তুফান গরম। এই গরমে তারা কি করে থাকছে বলো তো? আমরা ঘরে ফ্যানের হাওয়ায় এসিতে থাকছি, তাও আমরা নিতে পারছি না, তাদের কি পরিস্থিতি। কিন্তু তাদের পাশে কিছু মানুষ দাঁড়াচ্ছে, কিছু মানুষ দাঁড়াচ্ছে না, এড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু আজকে আমার ইচ্ছে থাকলেও আমি সেটা করতে পারছি না। তো যদি কোনো দিন ভগবান দেয়, আমি চেষ্টা করব সেটা করার। তো ঠিক আছে, আর বকবকানি আমার শুনতে হবে না। আমি এবারে আবার চান করব। ঘরেরও একটু টুকটাক কাজ রয়েছে, কাজগুলো করি। বাইরে জামা কাপড় রয়েছে, আর ওই যে ঘরে সব মানে জল ঝোড়া মাত্রই ঘরে সব মেলে দিয়েছিলাম, তো ঘরেই শুকিয়ে গেছে, ওগুলো আবার গুছাতে হবে। তো চলো টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আমার তো এই রোজের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা পাশে থাকবে তবে না তোমাদের দিদি জীবনে কিছু করতে পারবে, তাই না? চেষ্টা তো করছি, দেখা যাক তোমরা আমার পাশে থাকো এভাবে। তো ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে।